সূরা আল-ফিল, সূরা ১০৫, কোরআনের একটি স্বল্প আয়াতের সূরা, যা এক বিশেষ ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে। সূরাটির মূল কাহিনী হল আব্রাহা নামক একজন বাদশাহের কাহিনী, যে ইয়েমেনের শাসক ছিলেন এবং তিনি কাবা ঘরকে ধ্বংস করার জন্য একটি বিশাল হাতির বাহিনী নিয়ে মক্কা অভিমুখে এক্সপেডিশন করেন। আব্রাহা কাবা ঘরকে ধ্বংস করে সেখানে একটি মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, কারণ তিনি দেখতে পেয়েছিলেন যে মক্কার কাবা মুসলমানদের মধ্যে প্রচুর আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি এটি ভেঙে দিয়ে নিজের তৈরি মন্দিরে লোকজনকে আকৃষ্ট করতে চেয়েছিলেন। আব্রাহা তার বাহিনীতে একটি বিশাল হাতি নিয়ে যাত্রা শুরু করে। হাতিটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এর নাম ছিল কামেল বা ফিল, যার কারণে এই সূরার নামকরণ হয় আল-ফিল। আব্রাহা মক্কায় কাবা ধ্বংস করার উদ্দেশ্যে সেখানে পৌঁছান। তবে মক্কাবাসীরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ তাআলা তাদের প্রার্থনা গ্রহণ করেন এবং আব্রাহা ও তার বাহিনীর বিরুদ্ধে ছোট ছোট আবাবিল পাখির একটি দল পাঠান। আবাবিল পাখি দ্বারা পুরো আকাশ ভরে যায়। পাখিগুলো তাদের মুখে ও পায়ে করে ছোট ছোট কঙ্কর আনে এবং আব্রাহা ও তার বাহিনীর উপর বৃষ্টি মতো করে পাথর ছুঁড়ে ফেলার ফলে আব্রাহার বাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আব্রাহা এবং তার বাহিনী পরাজিত হয় এবং পথের মধ্যেই আব্রাহা সহ তার বাহিনী মারা যায়। এই ঘটনাটিকে আল্লাহর বিশেষ আশীর্বাদ হিসেবে তুলে ধরে এবং এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সূরা আল-ফিল এই ঘটনাকে বর্ণনা করে এবং এটি আল্লাহর কতরূপে তার সৃষ্টির প্রতিরক্ষা করেন, তা নিয়ে আলোকপাত করে। এটি মুসলমানদের জন্য একটি শিক্ষা যে, আল্লাহ কখনোই তার মকবুল বান্দাদের ছেড়ে দেন না এবং তার বিরুদ্ধে কেউ গেলেই তা ব্যর্থ হয়।